আরফিন টিলায় পাথর খেকোদের তাণ্ডব, পুলিশকে লক্ষ্য করে হামলা ও ষড়যন্ত্র। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সিলেটের কোম্পানিগঞ্জে হজরত শাহ আরফিন রহমতুল্লাহর মাজার এলাকায় পাথর লুটপাটের ঘটনা ভয়াবহ রূপ নিয়েছে। কেবল পাহাড় কেটেই ক্ষান্ত হচ্ছে না পাথর খেকো চক্রটি, বরং তারা এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর সরাসরি হামলা চালাতেও দ্বিধা করছে না। পাথরবাহী গাড়ি ছিনিয়ে নেওয়া এবং পুলিশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার মাধ্যমে প্রশাসনকে কোণঠাসা করার চেষ্টা চালাচ্ছে প্রভাবশালী এই সিন্ডিকেট। সম্প্রতি অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চলাকালীন এক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, পুলিশ পাথর বোঝাই গাড়ি জব্দ করলে সশস্ত্র লুটপাটকারীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। পুলিশের বাধা ডিঙিয়ে তারা জব্দকৃত গাড়িগুলো জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনায় দায়িত্বরত পুলিশ সদস্যরা জীবনের ঝুঁকিতে পড়ছেন। পাথর খেকোদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে গেলেই পুলিশকে লক্ষ্য করে নানা ধরনের ষড়যন্ত্র চালানো হচ্ছে। অভিযানে নেতৃত্ব দেওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের মাধ্যমে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছে চক্রটি। মূল অপরাধ থেকে দৃষ্টি সরাতে তারা প্রশাসনের বিরুদ্ধে ভিত্তিহীন প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। মাজারের পবিত্রতা ও পরিবেশ ধ্বংসের এই উৎসবে নেতৃত্ব দিচ্ছেন কারা, শুনেন স্থানীয়দের মুখে। ফিনর আইডল বা খেখারা তারা উপরে একাধিক মামলাও আছে। মামলা খাইয়া তারা ফাত্তরও তুলে, এরপর পুলিশও মারধর করে। অনেক পুলিশে গাড়ি ধরে, তারা অবৈধ ফাত্তর ধরে বাড়িতে নেওয়ার পথে তোমার পুলিশে একটা তোমার মারধর করে, গাড়িও নেয়। আর যে অসহায় মানুষগুলো আছে আমরা গ্রামর, যারা টমটমো এলচিত ফাত্তর ভাঙ্গিয়া খায়, তারা 18 জন্মাজে তারা ধরে নেওয়া হয়। কিন্তু যারা মামলা খার আর ফাত্তর কুদ্যা খার, তারা কিন্তু ফাইরে না। আর এখানে মূলত তোমার ওই লিগা ফাত্তর যে সারফিনর তুলে, মূলত তোমার ওই লিগা এই বছর খালা এবার যে হজুর রহমান, হুশিয়ার, ফারুক, এই কজন মিল্লা তোমার আস্থা সারফিন ধ্বংস করছে তারা। আর মামলা খাই আমরা অমুকে তমুকে অসহায় মানুষগুলো আমরা বিপদের মুখে পড়ি গিয়া, আমরা রাত ঘুমাইতে পারি না। গত কয়েকদিন আগে এই মামলা এটা হয়েছে, এই খালায় মানুষ পুলিশ মাইরা গেছে। তারপরেও আমরা পুলিশে যাই হোক বাদে আমরা সেফটি দিছি যে এবার কোনো ধরনের কোনো সমস্যা হইলে আমরা জানাইবা। আমরা পুলিশের লিগে জনগণের বন্ধু, আমরা পুলিশের পক্ষে থাকবো। মুখে কোন মানুষের পুলিশের হয়রানি করে আর পুলিশের টাচ করে। আপনার সার্ভেন্টিলা থেকে, সার্ভেন্টিলা হচ্ছে আপনার সাফরান শাহজালালের যে 360 জন সফর সঙ্গী ছিল, এর মধ্যে একজন হচ্ছে শারফিন। এই শারফিন টিলা ধ্বংসের যারা আসতেছে, মানে যারা করতেছে, টোটালি আপনার এই যে বাবুলনগর থেকে ওই সাইডের মানুষগুলোই করতেছে। এর সাথে জড়িত আপনার আমাদের আশেপাশে যে 1 নং ইসলামপুর ইউনিয়নের যে এই সাইডটা, উপর সাইডটা, যেমন পারোয়া, ভোলাগঞ্জ, এই সাইডের মানুষগুলো আর সার্ফিন আসলে তেমন কিছু নাই। এরা কি করে টুকটাক যারা কমিশন ব্যবসা এইগুলোর সাথে জড়িত, যারা মেইন সার্ফিন টিলাটা খাইতেছে বা খনন করতেছে, এরা হচ্ছে আপনার এই সাইডের মানুষগুলা। সার্ফিনের যে মানুষগুলো বাবুলনগর সাইডে বলছিলাম, বাবুলনগরের ওই সাইডের মানুষগুলা। এদের সাথে আপনার পাউরার এলাকার কোনো মানুষ বা বুলাগঞ্জের বা এই সাইডের কোনো মানুষ জড়িত না। যারা আছে আপনার চিহ্নিত, ওই যে কয়দিন আগে দেখছি বন্ধ করা হোক, আর যারা পাথরের সাথে জড়িত আছে তাদেরকে আইনের আওতায় আনা হোক, সেটাই দাবি জানাচ্ছি আমরা। অভিযোগ রয়েছে, এই চক্রটি নিজেদের স্বার্থসিদ্ধির জন্য সাধারণ মানুষকে উস্কে দিয়ে পুলিশের মুখোমুখি দাঁড় করাচ্ছে। এ প্রসঙ্গে কোম্পানিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম খান বলেন, আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি, কিন্তু পাথর খেকোরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা করে গাড়ি ছিনিয়ে নেওয়ার মতো দুঃসাহস দেখাচ্ছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ বদ্ধপরিকর। পাথর যেটা উত্তোলন করা, যেটা আপনার বলতেছেন, এটার বিরুদ্ধে আমাদের চলমান অভিযান এবং আমাদের এই উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযান আপনার পরিচালনা করে আমাদেরকে আপনার সহযোগী হিসেবে নিয়ে যায়। আমরা তো অভিযান এটা চলমান আছে এবং তাদের বিরুদ্ধে আমরা যাদের পাথরের সাথে জড়িত আমরা তাদের বিরুদ্ধে মামলা নিয়েছি, আমরা তাদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। এটা আমি মনে করি যে প্রকাশ্য ঘোরাফেরা করতেছে। আমার যদি কোনো সোর্স থাকে আমাকে বলুক, আমি আপনার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।
নিষিদ্ধ বোমা মেশিন ব্যবহারের ফলে মাজারের কাঠামো এখন নড়বড়ে। পরিবেশবাদীদের আশঙ্কা, যেভাবে টিলা কাটা হচ্ছে তাতে যে কোনো মুহূর্তে বড় ধরনের ভূমিধস ঘটে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। আধ্যাত্মিক এই ঐতিহ্যের ভূমি রক্ষা করা এখন সময়ের দাবি।